নমস্কার বন্ধুরা, আবার একটি দিনের শুরু। সকাল সকাল ছাদে এসে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। এই যে সূর্যি মামাও দেখা দিয়ে দিয়েছে। তারপরে সকালে চাটা খেয়ে নিয়েই একটুখানি নিজের কাজকর্ম সেরে নিয়ে তারপর আবার বাড়ির কাজকর্মে লেগে পড়েছি। আর যা হয় আর কি, ঘরদোর ছাটা পাটা করা আর কি। তা আজকে একদম ছাদের সিঁড়ি থেকে ওপরের ঘরগুলো, নিচের ঘরগুলো সমস্ত কিছু ভালো করে ঝাঁট দিয়ে, ভালো করে মপ করে, একদম ভালো করে সুন্দর করে মুছে নিয়ে, আর পুজো আজকে হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরদের বাসন টাসনগুলো যে নামানো আছে, ওইটা কর্তামশাই পুজো করে দিয়ে, ও অত টাইম থাকে না, জাস্ট পুজোটা করে দিয়ে বাসন টাসনগুলো ওই সামনেই নামানো থাকে, দিয়ে চলে যায়। তো পুজো হয়ে গেছে বলে আমারও হাতে অনেকটাই সময় বেঁচেছে। তো ভাবলাম চলো ওপর থেকে নিচ একদম ভালো করে মুছে নেওয়া যাক, পরিষ্কার করে নেওয়া যাক। নিচের ঘরগুলো তো প্রতিদিনই ঝাঁটা মোছা করা হয়, এই যে নিচের ঘরটা এখন মুছছি, কিন্তু ওপরের ঘরগুলো তো মোছা টোছা হয় না। তাই ভাবলাম ওপরের ঘরগুলো আজকে পরিষ্কার করে নিই। তাই ওপর নিচ পুরো পরিষ্কার করে স্নান টান সেরে ছাদেও কাচা ধোয়াও আজকে অনেক হয়েছিল, আর হাতেই কেচেছিলাম, আজকে আর মেশিন লাগাইনি। মেশিন আমি প্রতিদিন ব্যবহার করি না। আর আমাদের এইখানে কাপড় টাপড় মিলে নিয়ে নিচে এলাম। দেখো বারান্দাতে, এখানে দেখো প্রচুর তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ। পাশেই হচ্ছে বাবা গোসাইয়ের পুজো হচ্ছে, আর সারা দিন ধরে এরকম মাইক বাজছে। আর এখন তো তবু পুজো হচ্ছে বলে ঢাক বাজাচ্ছে, সারা দিন গান বাজাচ্ছে ওরা। বিরক্তি লাগছে একবারে, দিনে রাতে সারাক্ষণ গান বাজনা বাজছে। তারপর একটুখানি আমি ধূপকাঠি দিয়ে তুলসী তলায় জল টল দিয়ে এখন নিজের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। নিজের ব্রেকফাস্টটা আছে একটুখানি গরম গরম চা করেছি, আর ওই যে গতকাল পোষ পারবো না ইয়েতে যে বানিয়েছিলাম পোয়া পিঠে, সেই পোয়া পিঠে নিয়ে এখন একটু রোদে বসেছি। প্রচণ্ড শীত করে, স্নান টান করার পর নিচের ঘরগুলো এত ঠান্ডা। চাটা খেতে ভালো হয়েছিল, নিজের মতন করে আর কি। আমি গুড়ের চা খেতে পছন্দ করি, তাই শীতের দিনে গুড়ের চাটা যখনই পারি নিজের জন্য একটু করি খেতে। ওরা কেউ পছন্দ করে না, আমি ভালোবাসি খেতে। একটু গুড়ের চা করেছি আর দুটো পোয়া পিঠে নিয়ে বসে পড়েছি। তারপরে আবার রান্নাঘরের কাজে দেখো চলে এসেছি। আর রান্নাঘরে সারা দিন এই বাসনের ঝুড়ি একবার ভর্তি হচ্ছে, একবার খালি হচ্ছে, একবার ভর্তি হচ্ছে, একবার খালি হচ্ছে, এই একটা দ্বন্দ্বতে চলি। এখনই একটা ঝুড়ি খালি করে ওপরে তুললাম, আবার দেখো আরেকটা ঝুড়ি এখানে অলরেডি ভরতে স্টার্ট হয়ে দিয়েছে। বেসিনে বাসন জমা হতেই থাকে, সারাদিন যে কত বাসন ধোয়া হয় তার কোনো হিসাব নেই। জল শীত হোক গ্রীষ্ম হোক, আমাদের মেয়েদের কিন্তু জল ঘাটা থেকে কোনো বিরামই নেই। যাই হোক, চলো এইসব কাজ সেরে এবার রান্নার দিকে আসা যাক। তো আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, আমি ব্রেকফাস্ট করতে করতেই জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিলাম। এবার আমি এখন চিন্তা ভাবনা করি বাকি রান্না কি হবে, কারণ কোনো কিছু রান্না গোছানো নেই। চিন্তা ভাবনা করি, রান্নাটা করি। তোমরা ততক্ষণে এই ব্লগটা দেখে এনজয় করো, পরে আবার তোমাদের সাথে দেখা।